না না, আজকে কোনো ব্রাইড নয়, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুচকি একটা বার্থডে গার্লের মায়ের ভিডিও। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো আমি মেকআপ আর্টিস্ট মিনা, আর আমি আজকে চলে এসেছিলাম প্রিয়াদের বাড়িতে পিয়াকে রেডি করব বলে ওর মেয়ের বার্থডেতে। তো আমি এসে ওকে বলছি কি ব্যাপার, আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করছি, তুমি কোথায় ছিলে? তো ও বলছে সরি গো মিনা, আমার খেতে খেতে একটু লেট হয়ে গেছিলো, যেহেতু ওদের প্রোগ্রামটা হচ্ছে লজে আর ও ওদের বাড়িতেই রেডি হবে। তো তারপরে আমি ওকে বলছিলাম যে কী ব্যাপার, তোমাদের এই সিঁড়িটা এরকম কেন বাইরে থেকে? এটা তো বেশ ইউনিক, আমি তো এরকম সিঁড়ি কখনোই দেখিনি। তো বলছে আমাদের ভেতর থেকে আরও একটা সিঁড়ি হয়েছে, আর এটা পরে করা হয়েছিল। তো যাই হোক, এবার আমি তোমাদেরকে বলি প্রিয়ার সাথে আমার কিভাবে পরিচয় হলো। তো প্রিয়া প্রথম থেকেই আমার ফেসবুকের ফ্রেন্ডে ছিল, তাছাড়া কিছু মাস আগেই আমি ওর দাদার রিসেপশানে ওর বৌদিকে সাজিয়েছিলাম, সেখান থেকেই ওর সাথে আমার পরিচয়। তবে সেদিন আমি ওকে সাজাতে পারিনি, যেহেতু আমার সেদিন আরও একটা ব্রাইড ছিল। তো ওর খুব আফসোস ছিল সেদিনও সাজতে পারিনি বলে। তো ও আমাকে বলেই রেখেছিল যে আমি যেহেতু আজকে সাজতে পারলাম না, আমি কিন্তু আমার মেয়ের বার্থডেতে তোমার কাছেই সাজবো। আর যেমন কথা তেমনই কাজ, আর এত ভালোবেসে যদি ডাকে তাহলে কি না এসে পারা যায়, যেহেতু আমাকে অনেক দিন আগে থেকেই বলে রেখেছিল। তবে এসে কি দেখছি, যার আজকে বার্থডে সেই রীতিমতো মানে অসুস্থ হয়ে শুয়ে রয়েছে, শরীরটা খুব খারাপ। আর ওর মা বলছিল জানো তুমি না, বাইরে যখনই কোনো অনুষ্ঠান হয় তখনই বাচ্চাদের কিছু না কিছু শরীর খারাপ লেগেই থাকে। আর সত্যি কথা বলতে আমিও এটা খেয়াল করেছি, বাড়িতে যখনই কোনো রকমের প্রোগ্রাম হবে তখনই বাচ্চারা জানি না কেন কিছু না কিছু ওদের শরীর খারাপ হয়েই থাকে। জানি না তোমরা আমার সাথে এই বিষয়ে একমত হবে কি না। তো এই হচ্ছে আজকেরও জুয়েলারির কালেকশন, তার মধ্যে কিছু কিছু গোল্ডের জুয়েলারিও ছিল যেগুলো বেশ সুন্দর ছিল, তাই ছোট করে আমি একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করে দিলাম। আর ও কিন্তু আজকে পরেছিল একটা ব্লু কালারের শাড়ি, সেটাও কিন্তু খুব সুন্দর ছিল। তো চলো এবার ওর থেকে জেনে নিই ও আজকে কিরকম লুক চাইছে। আমিও খুব ভালো আছি। তো আজকে তো তোমার মেয়ের বার্থডে, খুব স্পেশাল একটা ডেট। আজকে তো সুন্দর করে সাজতে হবে। তো বলো কেমন লুক চাইছো? আমি একদম সিম্পল লুক চাইছি, আর গর্জি হবে, গর্জিয়াস লুক চাই? আগে বলো গর্জিয়াস চাইছো না সিম্পল চাইছো, সেটা ডিসাইড করো। একটা সিম্পলের মধ্যেই মানে আমি সাজতে চাইছি। সিম্পলের মধ্যে আই মেকআপ কিরকম চাইছো বলো? সিম্পল। আই মেকআপটা সিম্পলই সাজতে চাইছি। আর হেয়ারটা? হেয়ারটা ওই একটু মেসি টাইপ। মেসি বান টাইপের। আচ্ছা, ওকে চলো তো সুন্দর করে তো সাজিয়ে দেবো। এর আগে তো তুমি আমাকে একদিন বলেছিলে, বাট সেদিন তো আমি ফ্রি ছিলাম না। তো আজকে তো ফ্রি আছি আর তোমার বাড়িতে চলেও এসেছি, আর আজকে তোমাকে সুন্দর করে সাজিয়ে দেবো। ওকে চলো তো রেডি। ওকে, তো প্রিয়াদি তোমার ফুল লুক কমপ্লিট, দেখেছো তো? বলো কেমন লেগেছে? খুবই সুন্দর লেগেছে, যেমন চেয়েছিলাম তেমনই হয়েছে। ভালো হয়েছে? হেয়ার স্টাইলটা পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, খুবই পছন্দ, যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছে। একটু হালকা ওদিকে তাকাও, আমার দিকে তাকাও এবার। তুমি স্যাটিসফাইড তো ফুললি? ওকে, আইটা একটু ক্লোজ করো। এই হচ্ছে আই মেকআপ, আর এই হচ্ছে আমাদের প্রিয়াদির আজকের ফুল লুক। থ্যাংক ইউ প্রিয়াদি। তো তোমরা তো শুনতেই পেলে এই লুকটা পিয়ার কতটা পছন্দ হয়েছিল। পুরো লুকটাই আমি আমার মতো করে করেছিলাম, শুধু হেয়ারেরও পিকচার দেখিয়েছিল, হেয়ারটা ওর মতো করে করে দিয়েছি, বাকিটা কিন্তু পুরো আমার মনের মতো করে ওকে সাজিয়েছিলাম। আর এই ব্লু কালারের শাড়িটা ওর পুরো লুকটাকে ভীষণভাবে এনহ্যান্স করছিল, খুব মিষ্টি লাগছিল দেখতে ওকে। তো তোমরা কি ভাবছো, কীভাবে বুকিং করবে? নাম্বারটা তো স্ক্রিনে দেওয়াই রয়েছে, যারা যারা চাইছো আমার কাছে এরকম সুন্দর সুন্দর লুক পেতে তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।